রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে এক জমিদার বাস করতেন। বুঝলে গিন্নি, অনেকদিন থেকে ভাবছি একবার তীর্থ থেকে ঘুরে আসি। অনেকবার তো যাবো যাবো বলো, কিন্তু যাও তো না। এবার ভাবতেছি সত্যিই যাব, কিন্তু আমার বাড়ি বাড়ি ছেড়ে কেমন করে যাব? চিন্তা করো না, আমি তো আছি। তুমি থাকলে হবে না গিন্নি, আমার এত ধন সম্পদ তুমি দেখে রাখতে পারবে না। চিন্তা করো না, 2 দিনেরই তো ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা রহিম যায়। সত্যি একদিন তীর্থে গেল। ফেরার পথে জানতে পারে তার 20-25 বিঘা জমির ধান চুরি হয়ে গেছে। মাঝি ভাই, তাড়াতাড়ি নৌকা চালান। তাড়াতাড়ি নৌকা চালানো যাবে না, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। কত সময় লাগবে? কিছু বুঝতে পারছি না, নৌকা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। এইভাবে নৌকা চালালে তো আমার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। করার কিছু নেই, প্রচণ্ড কুয়াশা। সূর্য উঠলে তবেই নির্দিষ্ট দিকে এগোনো যাবে। আপনারা তো তাড়া কেন বাড়ি যাওয়ার? আমার 20-25 বিঘা জমির ধান চোরে কাটিয়ে নিয়ে গেছে। তাহলে আপনি এলেন কেন? বাড়িতে কেউ না থাকলে আপনার আসাটা ঠিক হয়নি। আমি তীর্থ করার জন্য এসেছি। এই বয়সে যদি তীর্থ না করি, কোন বয়সে করব? তীর্থ করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না, বাড়িতে বসেই তীর্থ করা যায়। তাহলে আপনি এলেন কেন? আমি তো ঘুরতে এসেছি। ভগবান বলতে যদি কেউ থাকে, তাহলে সে কি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে? নাকি 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে? ভগবান তো নিরাকার, সবসময় সব জায়গায় থাকতে পারে। কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই দেখতে দেখতে সূর্য উঠল, নৌকা পাড়ে পৌঁছে গেল।